আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা কোরআনের আলোকে হায়াত ও মৌত, জীবন মরণ এর উপর একটা আলোচনা আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ। আলোচনার বিষয়টা হচ্ছে জীবন মরণ। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন ওফাত এবং মৌত এই দুটা মিলে 125 বার এটা আল্লাহ উল্লেখ করেছেন, মৌত এবং ওফাত। আর হায়াত শব্দটা রূপান্তর সহ কোরআনে 149 বার উল্লেখ করা হয়েছে। এবং যতবারই উল্লেখ করা হয়েছে সব জায়গায় আল্লাহ বলেছেন যে হায়াত এবং মৌত এই দুটার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই দুটো কাজে কারো কোনো ইখতিয়ার বা দখল নাই। হায়াত, জীবন, মরণ। তো জীবন এবং মরণ এর ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলার সৃষ্টির যে নিয়ম, এই একই নিয়মে আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে এভাবেই সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টির নিয়মে কোনো পরিবর্তন নাই। এটা আল্লাহ তাআলা কোরআন পাকে অন্তত 15 বার এই কথাটা বলেছেন। সুন্নাত, আল্লাহর সুন্নাত, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, সূরা বনী ইসরাঈল। তো আল্লাহর যে সৃষ্টির নিয়ম বা আল্লাহর যে কর্মপদ্ধতি, আল্লাহর যে কর্মধারা, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। তো এখন জীবন মরণ, আমরা জীবন সম্পর্কে আগে জানার চেষ্টা করব। জীবনটা কিভাবে আসে? আমরা মানুষ, আমাদের সৃষ্টিটা কিভাবে হয় এটা কোরআন পাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরা মুমিনুনের আয়াত দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। এখানে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি মাটির নির্যাস হতে, মাটির সার অংশ থেকে, এসেন্স বা স্ট্রাক্ট, মাটির সার অংশ থেকে আল্লাহ সৃষ্টি করেছে। অর্থাৎ আদমকে সৃষ্টি করেছেন সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি নিয়ে, এবং সেই মাটির সাথে আমরা যারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবো, আমাদের মাটিটাও একই সঙ্গে আদমের সাথে আল্লাহ নিয়ে নিয়েছেন। সুম্মা জাআলনা নুতফাতান, আল্লাহ বলেন এরপরে ওই মাটিটাকে আমি বীর্যে রূপান্তরিত করেছি। অর্থাৎ আদম থেকে হাওয়া সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদের যে মাটিটা, এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে এটা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন। আদম থেকে এই বীর্যের দ্বারা তার সন্তানরা পেয়েছে, তার সন্তানদের থেকে তার সন্তানরা, এইভাবে আস্তে আস্তে আমার জন্মের সিমেন্স বা এই বীর্য আমার পিতার মধ্যে আল্লাহ দিয়েছেন, এবং আমার পিতার জন্মের বীর্য আমার দাদার মধ্যে ছিল। এইভাবে আল্লাহ এটা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান, অর্থাৎ মাটির যে নির্যাস, এটাকে পরে আল্লাহ তাআলা বীজে রূপান্তরিত করেছেন। কোথায়? ফি কারারিন মাকিন, সুরক্ষিত একটা স্থানে। সুরক্ষিত স্থান হলো মাতৃগর্ভ। এই সুরক্ষিত স্থানে নুতফা বা বীর্যকে আল্লাহ রূপান্তরিত করেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, আল্লাহ বলেন তারপরে আমি সৃষ্টি করছি এই নুতফাকে জমাট রক্তে। ফা খালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমি সৃষ্টি করেছি জমাট রক্তকে মাংসপিণ্ডে, এক টুকরা গোশত যা মুখে নিয়ে চাবানো যায়। ফা খালাকনাল মুদগাতা ইজামান, এরপরে আমি ওই গোশত পিণ্ডকে আমি হাড়ে পরিণত, হাড়ে রূপান্তরিত করেছি আমি। পরে কি করেছি? ফাকাসাউনা রিজামা লাহমা, পরে আমি হাড়কে গোশত পরিয়ে দিয়েছি। এবং সুম্মা আনশানাহু খালকান আখারা, তারপর আমি তাকে অন্য সৃষ্টিতে রূপান্তরিত করেছি। তো এই যে সৃষ্টির ধারা, এখানে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে প্রত্যেকটা প্রাণীর যে দুইটা অংশ, একটা হলো পদার্থের দেহ, এটা হলো বডি, আর নফস এবং রুহু, এটা হলো ইঞ্জিন। তো আগে বডি তৈরি হয়, পরে ইঞ্জিন তার সাথে সংযোগ দেওয়া হয়। এবং এই সৃষ্টির নিয়ম পৃথিবীর মানুষেরাও যা কিছু আবিষ্কার করে, যা কিছু বানায়, আগে বডি তৈরি করে, তারপর তার সাথে ইঞ্জিন সেট করে। তো আল্লাহ তাআলার সৃষ্টির নিয়ম হলো যে আমাদের যে জন্মের যে সিমেন্স, পিতামাতার যে সম্মিলিত বীর্য, এটাকে আল্লাহ সুরক্ষিত স্থানে রাখেন। 40 দিন পরে এটা জমাট রক্তে পরিণত হয়। দ্বিতীয় 40 দিন এটা এক পিণ্ড
মানে চাবানো যায় মুখে নিয়ে এমন এক টুকরা গোশতে পরিণত হয়। তৃতীয় 40 দিনে ওই গোশতের টুকরা হাড়ের স্কেলেটন মানে হাড়ের কাঠামোতে পরিণত হয় এবং 120 দিনে ওখানে আল্লাহ তাআলা ইঞ্জিন সেট করে দেন। ইঞ্জিন হলে আমাদের নফস এবং রূহ। কীভাবে আল্লাহ ইঞ্জিন সেখানে সেট করেন এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। যে এত সুরক্ষিত জায়গায় 3টা কভারের মধ্যে আমাদের জন্ম প্রক্রিয়াটা আল্লাহ অ্যাডভান্স করে নিচ্ছেন। সেখানে 120 দিন পরে কিভাবে তিনি ইঞ্জিন যোগ করলেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এটা বলতে পারে না। তাহলে আমরা একটা জিনিস নিশ্চিত যে বডি তৈরি হবে আগে, তারপর সেখানে ইঞ্জিন যোগ হবে। পৃথিবীর সব আপনি জাহাজ বলেন, স্টিমার বলেন, গাড়ি বলেন, যেটাই বলেন, আগে বডি তৈরি হবে, তারপর সেখানে ইঞ্জিন যোগ করা হবে। এটা হলো সৃষ্টির সাধারণ নিয়ম। তো প্রথম সৃষ্টিতে আমরা এই নিয়মটা পরিলক্ষিত হলে এটা আমরা পেলাম। এবং আমাদেরকে যে দ্বিতীয়বার সৃষ্টি করবেন সেখানে একই নিয়ম সেখানেও আল্লাহ তাআলা একই নিয়ম প্রয়োগ করেছেন। দ্বিতীয় সৃষ্টির সময় কিয়ামত হবে। কিয়ামতে সিংহার প্রথম ফুৎকারে সমস্ত প্রাণীর বডি তৈরি হবে, পদার্থের দেহটা তৈরি হয়ে যাবে। মানুষ এবং প্রাণীদের যে বিক্ষিপ্ত দেহটা সারা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে বা গ্র্যাভিটির মধ্যে যে আমাদের বিক্ষিপ্ত দেহটা রয়েছে, ইসরাফিলের সিংহার ফুৎকারে পানি, মাটি, আগুন, বাতাস ঘুরপাক খাবে এবং এর ফলে আমাদের পদার্থের দেহটা একত্রিত হবে। সলিড দেহগুলোকে ঘুরা করে তার থেকে ফরেন বডি বের করা হবে। মাতৃগর্ভ থেকে যতটুকু দেহ নিয়ে আমরা আসি অতটুকু দেহ আমাদের থাকবে। আর আমাদের দেহ থেকে বের করে অন্যান্য প্রাণীগুলি আবার ওরকম ছোট ছোট করে তৈরি করা হবে। যেভাবে সমস্ত প্রাণীগুলি আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার ঠিক ওভাবেই সৃষ্টি করবেন, ছোট্ট বা মূলঙ্গ। তাহলে আমরা দেখি যে প্রথম মানে সৃষ্টির যে নিয়ম, দ্বিতীয় সৃষ্টিতে একই নিয়ম আল্লাহ তাআলা অনুসরণ করেছেন। প্রথম সিংহার ফুৎকারে সমস্ত মানুষের, সমস্ত প্রাণীর পদার্থের দেহটা একত্রিত হবে। একত্রিত একটা মানে সলিড মাটিতে এটা পরিণত হবে এবং ইসরাফিলের সিংহার ফুৎকারে সব কিছু পানি, মাটি, আগুন, বাতাস একসঙ্গে ঘুরপাক খাবে। ঘুরপাক খেয়ে সমস্ত প্রাণী তার আপন আপন পদার্থের দেহটা এটা কালেক্টেড হয়ে যাবে। এটা এখানে সমবেত হবে, জমা হবে। জমা হওয়ার পরে এটা যখন মাটির স্তরে পরিণত হবে তখন এই মানে আমাদের পদার্থের দেহটা ঠিক এমন একটা জায়গায় পতিত হবে যেখানের মাটির থেকে আমি সৃষ্টি হয়েছি, ওখানেই পড়বে। এখন একটা কবরে মনে করেন একটা কবরে হাজার হাজার কবর হচ্ছে। তো আল্লাহ তাআলা কোরআন পাকে যে কথাটা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটিতে তোমাকে ঢুকাবো, ওই মাটির থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসবো। এখন যে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে সেই মাটিতে তো আমরা মানুষ ঢোকাতে পারি না। আমরা তো ওই এক কবরে কবর দিতে থাকি, আমরা জানি না যে কাকে কোন মাটি থেকে তৈরি করা হয়েছে। এই জন্য ইসরাফিল আসলামের সিংহার ফুৎকারের পরে যখন আমরা মানে স্থাপিত হব, যখন আমাদেরকে আমাদের শয়নকক্ষে মার্কাত, আমাদের ঘুমানোর জায়গা আমাদেরকে রাখা হবে, সেই জায়গাটা ওই জায়গায় আমাদেরকে রাখা হবে যে জায়গার মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু এই আয়াতে স্পষ্ট, ওই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, অফিয়া নয় ওই মাটিতেই তোমাকে ঢোকাবো, অমেনা নুখরিজুকুম ওই মাটির থেকেই তোমাকে বের করবো, তারাতান উখরা দ্বিতীয়বার। তো এভাবেই আল্লাহ তাআলা অন্য আয়াতে এভাবে বলেছেন যে আল্লাহ আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তাআলা তোমাদেরকে জন্মিয়েছেন মাটির থেকে সুন্দরভাবে। সুম্মা ইউদিকুম ফিহা, অতবার আল্লাহ ওই মাটিতেই তোমাদেরকে আবার ওখানে ফিরিয়ে নেবেন। ওই ইখরাজুকুম ইখরাজা, এবং তোমাদেরকে সুন্দরভাবে আবার মাটির থেকে বের করবেন। এই কথাগুলো স্পষ্ট কোরআনে বলা আছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আমাদেরকে দ্বিতীয়বার যখন সৃষ্টি করা হবে তখন প্রথমবারের মতোই আগে আমাদের বডি তৈরি করা হবে। ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের বডি হবে এবং এই বডি সৃষ্টি হওয়ার পরে যেখানের মাটির থেকে আমরা সৃষ্টি ওখানেই সিংহার ফুৎকারে এটা সম্পূর্ণ তো মানে উঠতে থাকবে বায়ুকণার সাথে মিলে। এরপরে যখন এটা একটা স্তরে পরিণত হবে তখন আমরা ঠিক আপন আপন
জায়গায় আমরা স্থাপিত হব, পতিত হব, যেখানের মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল। এভাবে আমাদের বডি তৈরি হয়ে গেল। বডি তৈরির পরে এর মধ্যে আল্লাহ তাআলা শুধু রুহটা দিয়ে আমাদেরকে ঘুম পড়ায় দেবেন। মানুষ যখন ঘুমায় তখন তার মধ্যে শুধু রুহ থাকে, নফস থাকে না। এটা আপনি সূরা জুমারের 42 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা। এখানে দেখেন যে যখন মানুষ ঘুমায় তখন তার নফসগুলি বের হয়ে যায়, রুহটাই তার মধ্যে থাকে। তো আল্লাহ তাআলা প্রথম আমাদের পদার্থের দেহটা একত্রিত করে তার মধ্যে শুধু রুহটা ঢুকিয়ে দিয়ে আমাদেরকে ঘুম পড়ায় দেবেন। এবং যার ফলে আমরা সূরা ইয়াসিনের যে আয়াত আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হয়েছে, ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে আমাদেরকে জাগ্রত করলো। তাহলে আমরা খাবগাহ মানে আমাদের নিদ্রাস্থল, ওখানে আমরা ঘুমিয়েছিলাম। তো এই ঘুমানোর জন্য তার মধ্যে রুহ দরকার, রুহ ছাড়া একটা মানুষ ঘুমাতে পারে না। এই জন্য প্রথম সিঙ্গার ফুৎকারে পদার্থের দেহটা তৈরি হওয়ার পরে এক পশলা বৃষ্টি হবে। সেই বৃষ্টির মাধ্যমে সমস্ত মানে সেই বৃষ্টিটা এমন একটা জিনিসের এলিক্সার অফ লাইফ, সেই বৃষ্টির মাধ্যমে সকল মানুষ তার রুহটা লাভ করবে এবং রুহ লাভ করে সে খুব আরামে ঘুমাবে। এবং দ্বিতীয় মানে 40 বছর বিরতি, তারপর দ্বিতীয় সিঙ্গার ফুৎকার। এই দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে যখন সে জীবিত হয়ে উঠবে তখন বলবে, আফসোস আমার ঘুম থেকে আমাকে কে জাগালো। তার এই ঘুমের জন্য তার মধ্যে রুহটা ঢুকানো প্রয়োজন ছিল। তা দ্বিতীয় সৃষ্টিতে আমরা দেখলাম যে প্রথম সিঙ্গার ফুৎকারে তার দেহ আসে, দেহ কালেক্টেড হয়, দেহটা একত্রিত হয়, পদার্থের দেহটা একত্রিত হয় এবং সেখানে রুহ যোগ দেওয়া হয়। এরপরে 40 বছর বিরতির দ্বিতীয় সিঙ্গার ফুৎকার। এই সিঙ্গার ফুৎকারে তার মধ্যে নফসগুলি ঢুকবে, প্রত্যেকটা প্রাণীর নফস দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে ঢুকবে। ঢোকার পর এবার দেখেন এটা আবার ওই মাটির স্তর। এই মাটির স্তরের ভিতরেই আমরা যেরকম মায়ের পেটে আমরা আমাদের দেহটা পেয়েছি, দেহ পাওয়ার পরে সেখানে আমরা জীবন পেয়েছি, এখানেও আমরা দেখেন দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে, প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের বডি তৈরি হয়েছে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমাদের মধ্যে পুরো ইঞ্জিন সেট হয়েছে এবং এটা সম্পূর্ণ মাটির মধ্যে। মায়ের পেটের মধ্যে যেভাবে আমরা পূর্ণাঙ্গ একটা জীবন লাভ করি, তারপর মায়ের পেট থেকে আমরা বের হই, আর দ্বিতীয় সৃষ্টিতে আমরা মাটির ভিতরে পূর্ণাঙ্গ জীবনটা আমরা লাভ করতেছি। মাটির ভিতরে পূর্ণাঙ্গ জীবন লাভ করে আল্লাহ তাআলা সিঙ্গার ফুৎকার শেষে এক পশলা বৃষ্টি বসাবেন, মাটি ফুটি ফুটি আমরা সবাই বের হব। এই কথাটা আল্লাহ বলেছেন যে আল্লাহ আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তাআলা তোমাদেরকে জন্মিয়েছেন মাটি হতে। সুম্মা ইউইদুকুম ফিহা, তারপর তোমাদেরকে প্রত্যাবর্তন করবেন ওই মাটির মধ্যে, ওই ইখরাজুকুম ইখরাজা, এবং তোমাদেরকে মাটির থেকে আবার সুন্দর বিতেনে বের করবেন। তো এই যে সৃষ্টির ধারা সুন্নাত আল্লাহর, এই ধারার কোনো পরিবর্তন নাই। এভাবেই আল্লাহ তাআলা জন্ম মৃত্যুর বিবরণ কোরআনে দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে এই কথাগুলি আপনি দেখেন কোরআনের যতটা দেখবেন একই কথা বলা আছে, একই কথা বলা আছে। যেমন আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা, যেমন দেখেন অন্য আয়াত যে সূরা মুমিনের 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়াহিয়াইতা নাসনাতাইনে ফাতারাফনা বিযুনুবিনা ফাআলা খুরুজুম মিন সাবিল। এখানে আল্লাহ তাআলা বলেছেন, মানে এখানে হলো যারা মানে জাহান্নামীদের একটা ফরিয়াদ এখানে কোরআনে তুলে দেওয়া হয়েছে। আর কোরআনে তুলে দেওয়ার অর্থ হলো আল্লাহর বাণী। এখানে বলা আছে এই অপরাধীরা বলবে, আল্লাহ আমাদেরকে আপনি রব্বানা আমাত্তা নাসনাতাইনে, দুবার আপনি আমাদেরকে মৃত্যু দান করলেন, ওয়াহিয়াতা নাসনাতাইনে, এবং দুবার আপনি আমাদেরকে জীবন দান করলেন, আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি, বলেন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা। তার কারণ এখান থেকে বের হয়ে দুনিয়ায় না গেলে ঈমান গ্রহণ করার কোনো সুযোগ মরার পরে আর নাই। মরার পরে কোনো মানুষের ঈমান আনা নেক আমল করার কোনো সুযোগ নাই। এই জন্য ওই জাহান্নামীরা তারা বলবে যে আমাদেরকে পৃথিবীতে পাঠাই দেওয়া হোক, কারণ ঈমান আনার জায়গা পৃথিবী, এর ছাড়া মরার পর ঈমান আনার কোনো জায়গা নাই। তো এখন এই আয়াতগুলি যে কথা বলে সূরা বাকারা 28 নম্বর দেখেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কীভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত।
ফাহিয়াকুম, অথবা আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, সুম্মা ইউমিতুকুম, অথবা তোমাদেরকে আল্লাহ মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়িকুম, তারপর তোমাদেরকে আল্লাহ জীবন দান করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এই জীবন লাভ করার পরে তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সব জায়গায় দুইটা জীবন, দুইটা মরণ, কোথাও আপনি ব্যতিক্রম পাবেন না। আর এরপরে দেখেন সূরা নূহ, আল্লাহ আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তাআলা তোমাদেরকে জন্মিয়েছেন মাটির থেকে সুন্দর করে, সুম্মা ইউইদুকুম ফিহা, অথবা আল্লাহ তাআলা এই মাটিতে তোমাদেরকে ঢুকাবেন, ওয়াইখরিজুকুম ইখরাজা, এবং মাটির থেকে তোমাদেরকে বের করবে। এটা আল্লাহ করবেন। এই হায়াত মওতের বিষয়টা আল্লাহ ছাড়া কারো কোনো ইখতিয়ার নেই। এরপরে দেখেন সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটিতে তোমাদেরকে পুনঃ আমি ফিরিয়ে নিয়ে আসবো, ওই মাটিতে ফিরাবো, ঢুকাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং দ্বিতীয়বার ওই মাটি থেকে আমি তোমাদেরকে বের করবো। তো এই জন্ম মৃত্যুর বিষয়টা আল্লাহ ছাড়া কারো এখানে কোনো অধিকার নাই। তো আল্লাহ তাআলা বলেন, এখন এই যে জন্ম এবং মৃত্যু, কোরআনের সমস্ত আয়াতগুলিকে এটাই প্রমাণ করে যে দুইটা মরণ, দুইটা জীবন। এখন যারা বলেন যে মুনকার নেকিরের সুয়াল জবাব কবরে হবে, এখন সেখানে আমাদের জানার বিষয়, যদি এটা হয় তাহলে 1 নম্বর সমস্যা হলো যে কোরআনের সাথে এটার যোগ হচ্ছে। কোরআনে বলছে হায়াত মওত দুইটা, যদি ওখানে আবার একটা সুয়াল জবাব হয় তাহলে মানুষের জীবন 3টা হয়ে যায়। এবং সেখানে যে প্রশ্নগুলি এতক্ষণ যেগুলো শুনলেন, যদি মুনকার নেকিরের সুয়াল জবাব হয়, তো প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে মৃত্যুর পরে ওখানে বডি তৈরি কে করবে। মৃত্যুটা আপনি বোঝেন, মৃত্যু মানুষের কখন হয়? একটা মানুষের বডি যখন বিকল হয়ে যায়, বডি যখন ইঞ্জিন ধারণ করার ক্ষমতা রাখে না। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলে এর হার্ট কাজ করে না, লিভার কাজ করে না, কিডনি কাজ করে না, প্রস্টেট কাজ করে না। এইভাবে যখন সমস্ত বিকল, তখনই এমন একটা সময় আসে যে তখন ইঞ্জিন এই বডি থেকে পৃথক করে দেওয়া হয়। একটা গাড়ি হোক বা যে কোনো একটা বস্তু হোক, বডি যদি বিকল হয়ে যায় তো সেখান থেকে ইঞ্জিনকে পৃথক করে নেওয়া হয়। তো মৃত্যুর অর্থ হলো যে বডিটা বিকল হয়ে গেছে, এটা আর ইঞ্জিন বহন করার ক্ষমতা রাখে না। এমতো অবস্থায় এই বডির থেকে ইঞ্জিনকে পৃথক করে নেওয়া হলো, এটার নাম হলো মৃত্যু। ইঞ্জিনকে পৃথক করে ইঞ্জিন সিজনে রাখার কথা স্পষ্ট কোরআনে বলা আছে। তাহলে এখন যে বডিটা বিকল হওয়ার কারণে তার থেকে ইঞ্জিনটা পৃথক করে নিয়ে যাওয়া হলো, এরপরে এই বডিটা তো আরও বিকল হয়ে গেল। এরপরে এই পচা গলা বডি বা যে কোনোভাবে আমরা রাখি, বা 2-1 দিন পরে বডিটা নষ্ট হয়ে যায়, তো এই বডিটাকে কেউ প্রশ্ন করতে পারে এমন তো সম্ভব না, বা এই বডিতে প্রাণ ঢুকানো যায় এমন সম্ভব না। প্রাণ ঢুকাতে হলে, একটা মানুষকে জীবিত করতে হলে আগে তার ওই নিয়মেই বডি তৈরি করতে হবে, যেভাবে আল্লাহ 2টা নিয়ম কোরআনে দিয়েছেন, ওই নিয়মে বডি তৈরি করতে হবে। তাহলে মুনকার নেকিরের সুয়াল জবাবের পূর্বে বডিকে নির্মাণ করবে, সেইটার বিবরণ আপনারা দেন, এবং সেই বডিতে ইঞ্জিনকে যোগ করবে, সেখানে নফস এবং রূহ সেখানে কে দিবে সেটা বলেন। আল্লাহ যতটা বলেছে কোরআনে, আল্লাহ প্রত্যেকটাই 2বারের কথা বলেছে। আল্লাহ 3য়বার কাউকে সৃষ্টি করবেন এটা আল্লাহ বলেননি। তাহলে আমাদের মধ্যে লক্ষ লক্ষ জাল হাদিস আছে, কিন্তু আমাদের এটা দুঃখ যে এই বিষয়গুলি অনেক আগের থেকে আমরা অন্তরে লালন করে আসি, এখন এগুলো বর্জন করতে আমরা পারছি না। এমনকি আমি লজ্জিত, আমি নিজেও আগে মনে করতাম যে মুনকার নেকিরের সুয়াল জবাব আছে, এটা আমি মনে করছি, আমার লেখা আছে, ওয়াজ আছে, কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখি যেটা নাই। আপনারা পারলে বাইর করেন। এই হায়াত এবং মওত এবং আল্লাহ ছাড়া কারো কোনো ইখতিয়ার নাই। তা আল্লাহ যদি কোথাও বলে থাকে যে না, মরতে পরে আমি আবার কবরে তাকে জীবিত করব, তাকে রুহ দেবো, আমার তার বডি তৈরি করবো, রুহ ঢুকাবো, তারপর আবার তার মৃত্যু দেবে, তো বলে থাকে আল্লাহ কোথাও, তাহলে আপনি বলেন। তা আল্লাহ বলেন নাই। এখন কোরআনের সাথে কোরআনের মধ্যে আছে 2, সেখানে 2কে আমরা 3 বানাবো। আল্লাহ বলছেন তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া, খলাকাল আজওয়াজা কুল্লাহা। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জোড়া জোড়া, তার হায়াত 1 জোড়া, মওত 1 জোড়া, সেখানে আপনি 3 করতেছেন কিসের ভিত্তিতে বলেন? আপনারা যদি করেন সেটা আপনার আপত্তি নেই, না আমার কথা আমি বললাম, আমি আপনাদেরকে ফতুয়া দেব না। আমি এতটুকু বলবো যে আপনারা জেনে নেন যে কোরআনের সাথে যদি কিছু যোগ করা হয় বা কোরআন থেকে বিয়োগ করা হয়, এটা কুফরি পর্যায়ের গুনাহ কিনা সেটা আপনারা মুফতি সাহেবরা চিন্তা করে তারপর বলেন, কোরআনের সাথে যোগ অথবা বিয়োগ। তা আপনি যদি 3টা জীবন আপনি প্রমাণ করতে চান তো কোরআনের সাথে যোগ করা হবে, অথচ আল্লাহ তাআলা কোথাও এটা বলেন নাই। কাজে এই জন্য মানুষ
মৃত্যুর পরে তাকে সংরক্ষিত রাখা হবে এবং কবর আযাব বা একটা মরার পরে যে শাস্তি এটা অবশ্যই আছে, যেহেতু আল্লাহ তাআলা দুটো জায়গার কথা বলেছেন, ইলিন এবং সিজিন। সিজিন মানে কারাগার। পৃথিবীতে শাস্তি কোথায় দেওয়া হয় বলেন? শাস্তির জায়গাই হলো কারাগার। তো আল্লাহই বলছেন যে তাদেরকে মৃত্যু পরে দুটো জায়গায়, ইল্লিন এবং সিজিন, মানে উন্নত স্থানে এবং কারাগারে রাখা হবে। তাই কারাগারে রাখার কথাই তো শাস্তি। এবং এখানে তো আল্লাহ রসুল এবং কোরআনের আয়াত, রাসূলের হাদিস দুটোই যেখানে একই, সেটা মানে আন্নার ইউরাজুন আলিয়া গুনু আসিয়া, যেখানে কোরআন পাকে বলা হয়েছে যে ফিরআউন সম্প্রদায়কে দৈনিক 2 বার তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে এবং তাদের ঠিকানা দেখানো হবে। ওই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল বলেছেন যে মানুষ যখন ইন্তেকাল করে মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যা প্রতিদিন 2 বার তাকে তার ঠিকানা দেখানো হয়। তাকে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয়। যদি সে জান্নাতি হয় জান্নাতের ঠিকানা দেখানো হয়, আর যদি সে কাফের হয় তাহলে তার জাহান্নামের ঠিকানা তাকে দেখানো হয়। এটাও একটা শাস্তি, যেহেতু এটা পর্দার আড়ালে জগৎ, প্রকৃত শাস্তি হবে বিচারের পর। আর এখানে তো মানে যেমন হাজতে থাকে আসামি, ওই রকম আমরা বরজাকে আমাদের সময়টা কাটবে। অমে মরায়ন বরজাক নিলাই ইউবাসন করেন। আল্লাহ বলেছেন যে মৃত্যুর পর থেকে বেয়াসাত অর্থাৎ পুনরুত্থান পর্যন্ত তাদের এই সময়টা হলো পর্দার আড়ালের জগৎ। এখানে একেবারেই প্রকৃত শাস্তি যেটা, সেটা শুরু হবে না, শাস্তি হবে কিন্তু সেটা মানে প্রকৃত শাস্তির চাইতে একটু নর্মাল ধরনের শাস্তি এখানে চলবে, কিন্তু প্রকৃত শাস্তি হবে বিচারের পরে। এটা হলো হাজতে থাকা। একটা আসামি হাজতে আছে, রায় হওয়ার পরে দেখা যাবে যে তাকে ডান্ডাবেরি না বার ফেটাস না তার ফাঁসি না কি তার শাস্তি, এটা তো অর্ডারের পরে এটা পূর্ণাঙ্গ শাস্তি পাওয়া যাবে। এর আগে সে হাজতে থাকবে। আমরা ওই রকম আলমাকে বরজাকে এভাবে আমাদের সময়টা কাটবে। তো এখন কোরআন পাকে আমরা যে বিষয়গুলি দেখতে পাচ্ছি, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা সব জায়গায় 2টা জীবন 2টা মরণের কথা আল্লাহ বলেছেন, এবং এই 2টার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজে এর দায়িত্বশীলতে নিজেই সব জায়গায় আল্লাহ বলেছেন যে আল্লাহ নিজে এটা করেন। আল্লাহ ছাড়া এটা করার কারো ইখতিয়ার নাই। কিন্তু কবরে সুয়াল জবাব হলে তাকে জীবিত কে করে এবং তার কে বডি তৈরি করে, বডি তৈরি করার পরে কে সেখানে তার ইঞ্জিন যোগ করে, আবার এই সুয়াল জবাবের পরে তাকে ইঞ্জিন আর বডি পৃথক কে অর্থাৎ তার মৌয়াত কে দিবে, তারপর তাকে কে লিচি জেনে নিয়ে যাবে। এবং এই ফাংশনটা কী অর্থ হতে পারে? মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পরে কোনো মানুষের ঈমান নেকামল কিচ্ছু কবুল হবে না, এটা আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন। ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে যাওয়ার পরে কোনো মানুষ ঈমান কবুল হয় না। যেটা ফেরাউনের মৃত্যুর ইতিহাস সম্পর্কে আমরা দেখেন। তাহলে মৃত্যুর সময় থেকে আরম্ভ করে সামনে আর যত সময় আমাদের কাটবে, বরজাক পরকাল, কখনোই কোনো অবস্থায় আমাদের ঈমান নেকামল ঈমান গ্রহণও করা যাবে না, নেকামল করাও যাবে না, কারো ফরিয়াদ কোনো কাজে আসবে না। তো তাই যদি না হয় তাহলে মান রব্বুকা, রব্বি আল্লাহ বললে এটার জন্য সে ইল্লিনে যাবে, এটা কি করে হতে পারে? দুনিয়ায় যদি সে রব্বি আল্লাহ বলে থাকে তা সে ইল্লিনে যাবে, কিন্তু মরার পরে রব্বি আল্লাহ বলে কেউ ইল্লিনে যাবে না। আর মরার পরে এটা এই ফাংশনটা একটা ভেইন পারফরমেন্স, এটা লাগবে, এটা বেহুদা। যেহেতু মৃত্যুর পরে কোনো মানুষের নেকামল করা, ঈমান আনা বা কোনো মানুষের এই ধরনের কথায় কোনো ফায়দা হবে না। অথচ এটা আমরা আগের থেকে শুনেছি, আমরা লালন পালন করে আসছি, আমাদের বিশ্বাস ছিল, আমাদের শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছে। আমি তো বলি যে আমিও বিশ্বাস করতাম, কিন্তু এখন দেখি যে কোরআনে এটা সম্পূর্ণ এত বড় অপরাধ যে আল্লাহ যেখানে হায়াত মওয়াত 2টা বারবার বলেছেন, সেখানে আমরা এইটা মানলে হায়াত মওয়াত 3টা হয়ে যায়। এখন ফতুয়া দেওয়ার ব্যাপার আপনারা দেন, আমি কাউকে ফতুয়া দেব না। হাসরের ময়দানে আমিও যেখানে হাজির হব, আপনারাও সেখানে হাজির হবেন, সেইখানে আপনারা দেখতে পাবেন যে কে কি আমরা লাভ করেছি। ওই মোশেকরা আল্লাহ রসুলকে বলতো মাফতুন, যে পাগল। আল্লাহ বলেন যে দেখো সামনে অপেক্ষা করো, বেআইকুমুল মাফতুন, যে তোমাদের মধ্যে পাগল কে এটা তোমার সামনে দেখতে পাবে। তো এই জন্য আমি এটা সামনে দেখার জন্য অপেক্ষা করছি। আমি কাউকে ফতুয়া দেব না, ফতুয়া আপনারা দেন, আমার জন্য আল্লাহ ধৈর্য ধারণ করে এগুলি শোনার। তো এখন এই বিষয়টা হায়াত এবং মৌত,
এই বিষয়টা আপনাদের কাছে আমি স্পষ্ট করে কোরআনের আয়াত দ্বারা আমি প্রমাণ করে আমি বললাম। ইনশাল্লাহ আপনারা এটা গবেষণা করেন, দেখেন। একটা কথা আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, আকাজ্জাবতুম বিআয়াতি ওয়া লাম তুহিতু বিইলমা, তোমরা আমার আয়াতগুলো অস্বীকার করছো অথচ জ্ঞান দ্বারা তোমরা কোরআনকে আয়ত্ত করতে এখনো পারো নাই। বাল কাযযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি, সূরা ইউনূসের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তারা এই কোরআনকে অস্বীকার করছে অথচ তারা তাদের জ্ঞান দ্বারা এটা আয়ত্ত করতে পারে নাই। দুটো আয়াতই, সূরা নামলের 84 নম্বর আয়াত, সূরা ইউনূসের 29 নম্বর, একই কথা। আকাজ্জাবতুম বিআয়াতি ওয়া লাম তুহিতু বিইলমা, তোমরা আমার আয়াতকে অস্বীকার করলে অথচ তোমরা জ্ঞান দ্বারা সেটাকে আয়ত্ত করতে পারো না। তা আমাদেরও তো সে একই অবস্থা, যে আল্লাহর কোরআনে হায়াত এবং মওয়াত এই দুইটা জিনিস কীভাবে আল্লাহ বুঝিয়েছেন সেটা আমরা আয়ত্ত না করেই আমরা ফতোয়া দিতে শুরু করলাম। হায়াত এবং মওয়াত এই দুইটা শব্দ আল্লাহ মানে মওয়াতকে বলছে 125 বার, হায়াতকে বলছে 149 বার, এতবার এই কথাটা আল্লাহ বলেছেন, কিন্তু হায়াত এবং মওয়াতের প্রকৃত ব্যাখ্যাটা আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না, অথচ ফতোয়া দিচ্ছি। মওয়াতকে অফাত বলা হয়। এই অফাত বলা হয় কেন? অফাত শব্দ অর্থ পূর্ণাঙ্গভাবে পূর্ণরূপে বুঝে নেওয়া। একটা মানুষ তার মানে খাদ্য খাদক পানি বাতাস অক্সিজেন সব যখন ফুরিয়ে যায় পুরো সে বুঝে নেয়, এই বুঝে নেওয়ার পরে যখন তার মৃত্যু হয় এটাকে অফাত বলা হয়, যে সে তার পাওনা সম্পূর্ণ বুঝে নিয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে অফাত। এবং এই অফাত যখন হয় তখন মনে রাখতে হবে যে তখন কিন্তু বডিটা সম্পূর্ণ বিকল হয়ে যায়, বডি আর ইঞ্জিন ধারণ করার ক্ষমতা রাখে না, তখন তার অফাত হয়। কাজে এই বিষয়গুলি আপনারা জীবন মরণ এই দুইটার উপরে আপনারা গবেষণা করেন, দেখেন আপনারা কি পান। এটা আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।